সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যৌগিক কোণ চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো সমাধান করব। এমসিকিউ একের দাগেরটা দেখো কি দিয়েছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তো এর মান কি হয় দেখো, এর একটা ডাইরেক্ট সূত্র আছে। কি সেই সূত্র? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা আরেকটা সূত্র আছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তো এখানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বিটা আমার অপশন এ এর সঙ্গে ম্যাচ করছে, তাই আমার উত্তর হবে অপশন এ। এমসিকিউ দুয়ের দাগেরটা কি দিয়েছে দেখো, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর মান আমাদেরকে বার করতে হবে। তো এরও একটা ডাইরেক্ট সূত্র আছে, আমরা জানি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা আরো একটা সূত্র আছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আমার অপশন বি এর সঙ্গে ম্যাচ করছে, তাই আমার উত্তর হবে অপশন বি। এমসিকিউ তিনের দাগেরটা কি দিয়েছে দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা জানি যে সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে আমরা লিখছি দেখো সমান সাইন 45 কস থিটা মাইনাস কস 45 ডিগ্রি সাইন থিটা সমান দেখো সাইন 45 এর মান হয় 1/√2 ইন্টু কস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু সাইন থিটা সমান 1/√2 যদি কমন নিই তাহলে আমার পড়ে থাকে দেখো কস থিটা মাইনাস সাইন থিটা, তাই উত্তর হবে অপশন ডি। এমসিকিউ 4 কি দিয়েছে দেখো, tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা এর মান নির্ণয় করতে হবে। তো সমান দেখো tan a প্লাস বি, tan a প্লাস বি এর সূত্র কি হয়, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমরা এখানে লিখছি দেখো tan π/4 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan থিটা ইন্টু দেখো এটা tan a মাইনাস বি, tan a মাইনাস বি এর সূত্র কি হয়, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে কি লিখবো, tan π/4 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা সমান দেখো tan π/4 এর মান হয় 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস দেখো tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু tan থিটা মানে tan থিটা ইন্টু দেখো tan π/4 মানে 1 মাইনাস tan থিটা, নিচে পাচ্ছি দেখো 1 প্লাস tan π/4 এর মানে 1, তাহলে 1 ইন্টু tan থিটা মানে tan থিটা। এবার দেখো এখানে 1 প্লাস tan থিটা আছে, এখানে 1 প্লাস tan থিটা আছে, তাহলে এই দুটো কেটে যাবে। আবার দেখো এখানে 1 মাইনাস tan থিটা আছে, এখানে 1 মাইনাস tan থিটা আছে, এই দুটো কেটে যাবে, তাহলে আমার উত্তর হবে 1, তাই উত্তর হবে অপশন সি। এমসিকিউ 5 এর দাগেরটা কি দিয়েছে দেখো, cot 2 থিটা প্লাস tan থিটা এর মানটাকে আমাদেরকে বার করতে হবে। তো সমান দেখো cot মানে কি হয়, cos বাই sin, তাহলে আমরা লিখতে পারি দেখো cos 2 থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা প্লাস tan থিটা মানে আমরা লিখতে পারি দেখো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান দেখো আমরা লসাগু করছি, লসাগু কি হবে sin 2 থিটা ইন্টু cos থিটা, উপরে পাচ্ছি দেখো cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাস sin 2 থিটা ইন্টু sin থিটা সমান দেখো উপরে আছে cos a cos b প্লাস sin a sin b। আমরা জানি যে cos a cos b প্লাস sin a sin b সমান cos অফ a মাইনাস b হয়। তাহলে আমরা এখানে কি পাবো দেখো cos 2 থিটা মাইনাস থিটা, নিচে পাচ্ছি দেখো sin 2 থিটা ইন্টু cos থিটা সমান উপরে দেখো cos থিটা, নিচে হচ্ছে sin 2 থিটা ইন্টু cos থিটা, cos থিটা cos থিটা কেটে গেল, তাহলে আমার হচ্ছে দেখো 1 বাই sin 2 থিটা, আর 1 বাই sin মানে হয় কোসেক, তাহলে কোসেক 2 থিটা, তাই আমার উত্তর হবে অপশন সি। এমসিকিউ 6 এর দাগেরটা কি দিয়েছে দেখো, 2 cos π/3 প্লাস a এর মান নির্ণয় করতে হবে।
তো দেখো আমরা জানি cos a প্লাস বি সমান কি হয়, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে কি হবে, দেখো 2 ইন্টু দেখো cos a প্লাস বি এর সূত্র ফেলবো, তাহলে আমরা লিখছি cos পাই বাই 3 cos a মাইনাস sin পাই বাই 3 sin a সমান 2, দেখো cos পাই বাই 3 মান হয় 1/2 ইন্টু cos a মাইনাস sin পাই বাই 3 মান হয় √3/2 ইন্টু sin a সমান 2 ইন্টু দেখো এই ব্র্যাকেট থেকে যদি আমি 1/2 কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকে দেখো cos a মাইনাস √3 sin a সমান 2 আর এই 2 কেটে গেল, তাহলে আমার উত্তর হবে cos a মাইনাস √3 sin a। অপশন এ হবে আমার অ্যান্সার। এমসিকিউ 7 দাগেরটা কি দেওয়া আছে দেখো, sin a সমান 3/5 cos b সমান -12/13 এবং a ও b কোণ দুটি দ্বিতীয় পদে অবস্থিত। তারপর আমাদেরকে sin a প্লাস b এর মান নির্ণয় করতে দিয়েছে। তো দেখো sin a প্লাস b সমান কি হয়, sin a cos b প্লাস cos a sin b। এবার দেখো আমাদের sin a তার মান জানা আছে, cos b তার মান জানা আছে, কিন্তু cos a তার মান জানা নেই এবং sin b এর মানও জানা নেই। তো আমরা sin a থেকে cos এর মান বার করব এবং cos b থেকে আমরা sin b এর মান বার করব। তো আমরা লিখছি দেখো cos a সমান √1 মাইনাস sin স্কয়ার a সমান √1 মাইনাস sin এর মান ছিল 3/5, তাহলে 3/5 এর হোল স্কয়ার সমান √1 মাইনাস 9/25 সমান √25 যদি লসাগু হয় দেখো 25 বিয়োগ 9 সমান √16/25 সমান প্লাস মাইনাস 4/5। এবার দেখো এ কোণটি দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে cos কোণানুপাতের মান হয় ঋণাত্মক, তাই এখানে cos এর মান কি হবে, অতএব cos a সমান -4/5 হবে, কারণ এ দ্বিতীয় পদে অবস্থিত। আবার দেখো sin b সমান √1 মাইনাস cos স্কয়ার b সমান √1 মাইনাস cos b এর মান ছিল -12/13, তাহলে আমরা পাবো -12/13 তার হোল স্কয়ার সমান √1 মাইনাস 144/169 সমান √169 লসাগু হবে, দেখো 169 বিয়োগ 144 সমান √25/169 সমান প্লাস মাইনাস 5/13। বি কোণটি দ্বিতীয় পদে অবস্থিত, আর আমরা কি জানি দ্বিতীয় পদে সাইন কোণানুপাতের মান হয় ধনাত্মক, তাহলে আমরা এখানে কি পাবো যে সাইন বি সমান শুধু 5/13 পাবো, ধনাত্মক মানটা পাবো, কারণ বি কোণটি দ্বিতীয় পদে অবস্থিত। এবার এই মানগুলো সব এখানে বসাচ্ছি, সমান দেখো সাইন এর মান ছিল 3/5 ইন্টু cos b এর মান ছিল দেখো -12/13 প্লাস cos এর মান বেরিয়েছে দেখো -4/5 ইন্টু দেখো sin b এর মান বেরিয়েছে 5/13 সমান -36 বাই দেখো 13×5 = 65 মাইনাস 5×4 = 20/65 সমান 65 যদি লসাগু হয় দেখো -36 - 20 সমান -56/65। আমার উত্তর হবে অপশন বি। এমসিকিউ 8 এর দাগেরটা কি দিয়েছে দেখো, cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করছি দেখো, সমান আমরা লব আর হরকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করে নিচ্ছি। দেখো cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি সমান দেখো cos 9 ডিগ্রিকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা পাই 1,
প্লাস সাইন বাই কস তার মানে ট্যান 9 ডিগ্রি ডিভাইডেড বাই কস 9 ডিগ্রি বাই কস 9 ডিগ্রি তার মানে 1 মাইনাস সাইন বাই কস তার মানে ট্যান 9 ডিগ্রি সমান দেখো 1 মানে আমরা বলতে পারি ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 9 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি। দেখো ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো আমি ট্যান 9 ডিগ্রির সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমার ট্যান 9 ডিগ্রি থাকবে। এবার দেখো এটা যেটা এসছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ প্লাস বি এর সূত্র, তাহলে আমরা বলতে পারবো ট্যান 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি সমান ট্যান 54 ডিগ্রি। উত্তর হবে অপশন সি। এমসিকিউ 9 এর দাগেরটা কি দিয়েছে দেখো, ট্যান 20 ডিগ্রি প্লাস ট্যান 40 ডিগ্রি প্লাস √3 ট্যান 20 ডিগ্রি ট্যান 40 ডিগ্রি এর মান আমাদেরকে বার করতে হবে। তো দেখো আমরা জানি ট্যান 60 ডিগ্রি সমান √3 বা ট্যান 60 ডিগ্রিটাকে আমি ভেঙে লিখছি দেখো ট্যান 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান √3 বা দেখো ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি এর আমার সূত্র আছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এই সূত্রের সাহায্যে ভাঙলে কি পাবো, ট্যান 40 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 40 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি সমান √3 বা দেখো কোনাকুনি গুণ করছি তাহলে কি পাচ্ছি ট্যান 40 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি সমান √3 মাইনাস √3 ট্যান 40 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি বা ট্যান 40 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি। দেখো এই রাশিটাকে বাঁ দিকে নিয়ে আসছি তাহলে প্লাস √3 ট্যান 40 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি সমান √3। তাহলে কি দেখতে পাচ্ছি ট্যান 40 প্লাস ট্যান 20 প্লাস √3 ট্যান 40 ট্যান 20 এই রাশিটার মান হবে √3 এবং আমার উত্তর হবে অপশন বি। এমসিকিউ 10 এর দাগেরটা কি দিয়েছে দেখো, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান 2 হলে কস অফ থিটা প্লাস ফাই সমান কত হবে। তো দেখো আমরা জানি যে কোনো কোণের জন্য সাইন কোণানুপাতে সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো -1 লেস দেন অর ইকুয়ালস টু সাইন থিটা লেস দেন অর ইকুয়ালস টু 1 এবং -1 লেস দেন অর ইকুয়ালস টু সাইন ফাই লেস দেন অর ইকুয়ালস টু 1। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি যে সাইন থিটা প্লাস সাইন ফাই সমান 2, অর্থাৎ দুটো সাইন কোণানুপাতের সমষ্টি হচ্ছে 2। আবার আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটার তার সর্বোচ্চ মান হচ্ছে 1, আবার সাইন ফাই তার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে দেখো আমার সাইন থিটা প্লাস সাইন ফাই 2 হতে হলে সাইন থিটা এবং সাইন ফাই প্রত্যেককেই তার সর্বোচ্চ মান গ্রহণ করতে হবে, অর্থাৎ সাইন থিটার মানটাও 1 হতে হবে আবার সাইন ফাইয়ের মানটাও 1 হতে হবে। তাহলে আমরা পাচ্ছি দেখো অতএব সাইন থিটা সমান 1 আবার সাইন ফাই সমানও 1। এখান থেকে আমরা বার করতে পারবো দেখো cos থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান √1 মাইনাস 1 সমান 0। এখান থেকে পাবো দেখো cos ফাই সমান √1 মাইনাস সাইন স্কয়ার ফাই সমান √1 মাইনাস 1 সমান 0। এবার দেখো cos অফ থিটা প্লাস ফাই সমান cos থিটা cos ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই সমান cos থিটার মান দেখো 0 গণিত cos ফাইয়ের মান 0 মাইনাস সাইন থিটার মান 1 গণিত সাইন ফাইয়ের মান 1 সমান আমরা পাচ্ছি দেখো -1। তাহলে আমার উত্তর হবে অপশন সি। এবার দেখো cos থিটা এবং cos ফাই এই দুটোর মান নির্ণয় না করেও আমরা এই এমসিকিউটা সমাধান করতে পারতাম। কিভাবে পারতাম দেখো, এই যে সাইন থিটা সমান 1 এসছে, আমরা জানি সাইন π/2 এর মান হয় 1, তাই এখান থেকে আমরা বলতে পারতাম যে থিটা সমান π/2। আবার দেখো সাইন ফাই সমান 1, এখান থেকেও আমি বলতে পারতাম
ফাই সমান π/2। এবার আমরা এই রাশিটাই মানটা বসাতাম, অর্থাৎ cos থিটা প্লাস ফাই সমান cos π/2 প্লাস π/2 সমান cos পাই সমান -1। তোমরা এইভাবেও এমসিকিউটা সমাধান করতে পারো। এমসিকিউ 11টা কি দিয়েছে দেখো, cos a প্লাস cos b সমান যদি 2 হয় তাহলে আমাদেরকে cos a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই, কারণ দেখো আমরা জানি যে কোনো কোণের জন্য cos কোণানুপাতের সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1। তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে -1 লেস দেন অর ইকুয়ালস টু cos a লেস দেন অর ইকুয়ালস টু 1 এবং -1 লেস দেন অর ইকুয়ালস টু cos b লেস দেন অর ইকুয়ালস টু 1। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো cos কোণানুপাতের সমষ্টি 2। আবার cos যে কোনো কোণানুপাতের সর্বোচ্চ মান হতে পারে 1, তাহলে নিশ্চয়ই এখানে cos a এবং cos b প্রত্যেকের মান 1। তাহলে আমরা বলতে পারবো অতএব cos a সমান 1 এবং cos b সমান 1। cos এর মান আমার জানা, তাহলে এখান থেকে আমি sin a বার করতে পারবো। sin a সমান √1 মাইনাস cos স্কয়ার a সমান √1 মাইনাস 1 সমান 0। এখান থেকে আমি sin b বার করতে পারবো। দেখো sin b সমান হবে √1 মাইনাস cos স্কয়ার b সমান √1 মাইনাস 1 সমান 0। এবার দেখো cos a প্লাস b, তাহলে cos a প্লাস b সমান আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b সমান cos এর মান দেখো 1, cos b এর মান হচ্ছে 1 মাইনাস sin এর মান 0 ইন্টু 0 সমান হচ্ছে 1। তাই উত্তর হবে অপশন এ। এবার দেখো এই অঙ্কটাকেও আমরা আগের অঙ্কটার মতো বিকল্প পদ্ধতিতে করতে পারতাম। কিভাবে করতে পারতাম দেখো, cos a সমান 1, এখান থেকে আমরা বলতে পারতাম যে অতএব a সমান 0, কারণ আমরা জানি cos 0 ডিগ্রির মান হয় 1। আবার দেখো cos b সমান 1, এখান থেকেও আমরা বলতে পারতাম যে অতএব b সমান 0 ডিগ্রি। এবার দেখো এখানে বসাতাম, অর্থাৎ cos a প্লাস b সমান cos 0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি সমান cos 0 ডিগ্রি সমান 1। এভাবেও অঙ্কটা সমাধান করা যেত। এমসিকিউ 12টা কি দিয়েছে দেখো, tan a সমান 3/4 এবং tan b সমান যদি 4/3 হয় তাহলে আমাদেরকে a প্লাস b এর মানটা বার করতে হবে। তো আমরা লিখছি দেখো tan a প্লাস b সমান, দেখো এর সূত্র আমাদের জানা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b সমান tan এর মান দেখো 3/4 প্লাস 4/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 4/3 সমান, দেখো উপরে লসাগু হচ্ছে 12, উপরে পাচ্ছি দেখো 9 প্লাস 16, নিচে পাচ্ছি দেখো 1 মাইনাস 4 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, অর্থাৎ 1 মাইনাস 1 সমান উপরে পাচ্ছি দেখো 25/12 নিচে 0। এবার দেখো আমরা জানি যে কোনো রাশিকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা অসংজ্ঞাত হয়, সমান অসংজ্ঞাত। এবার বলো tan কত ডিগ্রির মান অসংজ্ঞাত হয়? আমরা জানি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞাত হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, অতএব a প্লাস b সমান π/2। আমাদের উত্তর হবে অপশন ডি। এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।